হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমরা ভিডিওতে কথা বলবো কিভাবে একটি স্বাস্থ্যকর জীবন দ্বারা বজায় রাখা যায়। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে একটাই কথা, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, একটি স্বাস্থ্যকর জীবন দ্বারা কিভাবে বজায় রাখা যায়, বাড়ি ভালোবাসা স্বাস্থ্যকর জীবন দ্বারা বজায় রাখার ক্ষেত্রে অনেকটা গুরুত্ব পালন করে। শারীরিক সুস্থ থাকার একমাত্র ভিত্তি নয়। সুস্থ থাকা মানে মানসিকভাবে সুস্থ থাকার আপনি অগ্রিম জীবনধারার অংশ হওয়া উচিত। একটি স্বাস্থ্যকর জীবনযাপনের দীর্ঘস্থায়ী রোগ এবং দীর্ঘমেয়াদী অসুস্থতা প্রতিরোধ করতে সাহায্য করতে পারে। নিজের সম্পর্ক ভালো করতে এবং ভালো বোধ করা এবং আপনার স্বাস্থ্য যত্ন নেওয়া আপনার আত্মসম্মান এবং সচিত্রের জন্য গুরুত্বপূর্ণ। আপনার শরীরে যে ধরনের আপনার শরীরের জন্য যা ঠিক তা করে একটি স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখুন। তো বন্ধুরা, আপনার শরীরের জন্য যা ঠিক হবে তাই করুন এবং তা করে আপনার একটি সুস্থ স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখুন। মনোভাবের শক্তি নিয়ে একটু কথা বলি। তো একটি ইতিবাচক মনোভাব আপনার শক্তিকে বাড়িয়ে তুলতে পারে, আপনার অভ্যন্তরীণ শক্তিকে বাড়িয়ে তুলতে পারে, অন্যদেরকে অনুপ্রাণিত করতে পারে এবং কঠিন চ্যালেঞ্জের মোকাবেলায় ধীরতা অর্জন করতে পারে। তো আমরা যদি মনোভাব নিয়ে বিস্তারিত আলোচনা করতে যাই তো আরও অনেক কিছু জানতে পারবো আমরা। তো এখন আমরা মনোভাব নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। মনোভাব একটি ছোট জিনিস যা একটি বড় পার্থক্য করে। তো আমরা আজকে যে বিষয়টি জানবো সেটি হলো উইনস্টন চার্চিলের লেখা একটি বিষয়। সেটি হচ্ছে একটি ইতিবাচক মনোভাব এবং ভালো সম্পর্ক। উচ্চতার স্বাস্থ্য এবং বৃহত্তর সাফল্যের মধ্যে সরাসরি সম্পর্ক রয়েছে। কিছু গবেষণায় দেখা যায় যে আশাবাদ এবং হতাশাবাদের মধ্যে ব্যক্তিত্ব বৈশিষ্ট্যগুলো আপনার স্বাস্থ্য এবং সুস্থতার অনেক ক্ষেত্রে প্রভাবিত করতে পারে। ইতিবাচক চিন্তাভাবনা যা সাধারণ আশাবাদের সাথে আসে, যা কার্যকর চাপ ব্যবস্থাপনার একটি মূল অংশ। একটি ইতিবাচক মনোভাব আপনার শক্তিকে বাড়িয়ে তুলতে পারে, আপনার অভ্যন্তরীণ শক্তিকে বাড়িয়ে তুলতে পারে, অন্যদেরকে অনুপ্রাণিত করতে পারে এবং কঠিন চ্যালেঞ্জের মোকাবেলায় ধীরতা অর্জন করতে পারে। মায়ো ক্লিকেনের গবেষণার অনুসারে ইতিবাচক চিন্তাভাবনা আপনার আয়ু বাড়তে পারে, বিষণ্ণতা হ্রাস পেতে পারে, কষ্টের মাত্রা কমতে পারে, আরও ভালো মানসিক এবং শারীরিক সুস্থতা প্রদান করতে পারে এবং কষ্ট এবং চাপের সময় আপনাকে আরও ভালোভাবে মোকাবেলা করতে সক্ষম করতে পারে এবং কার্যকর চাপ ব্যবস্থাপনা অনেক স্বাস্থ্য সুবিধার সাথে যুক্ত। এখানে একটি ইতিবাচক মানসিক মনোভাব গ্রহণ করার বিভিন্ন উপায় রয়েছে। এক, ইতিবাচক চিন্তা প্রায়ই স্বকথোপকথন দিয়ে শুরু হয়। স্বকথোপকথন হলো অভ্যাক্ত চিন্তার অবিরাম প্রবাহ যা আপনার মাথার মধ্য দিয়ে প্রতিদিন চলে। তাই সক্রিয় চিন্তা, ইতিবাচক চিন্তা ও নেতিবাচক হতে পারে। আপনার স্বকথোপকথনের কিছু যুক্তি এবং যুক্তি থেকে আসে। তথ্যের অভাবের কারণে আপনি যা ভুল ধারণা তৈরি করে তা থেকে অন্যান্য স্বকথোপকথন হতে পারে। ইতিবাচক মানুষ এর সঙ্গে নিজেকে ঘিরে যা ইতিবাচক সহায়ক এবং যারা আপনাকে উৎসাহিত করে তাদের সাথে সময় কাটান। মনে রাখবেন, আপনি যদি ডুবে যাওয়ার শিকার খুব কাছাকাছি যান তবে সে আপনাকে তার সাথে নামাতে পারে। পরবর্তীতে একজন ইতিবাচক ব্যক্তিকে বেছে নিন। নিজে ইতিবাচক হন, অন্যকে ইতিবাচক করতে সহায়তা করুন। আপনি যদি নেতিবাচক লোকদের দ্বারা বিশিষ্ট হতে না চান তাহলে আপনি অন্যদেরকে কি মনে করেন? আপনার নিজের চিন্তা আয়ত্ত করতে শিখুন। তারপর আপনি কি হতে পারবেন? নিজে ইতিবাচক চিন্তা ভাবনা করতে পারবেন। আপনার নেতিবাচক চিন্তা নিয়ন্ত্রণ করুন একটি নিম্নলিখিত উপায়ে সম্পূর্ণ করা যেতে পারে। তা আমরা এখন নিম্নে বর্ণনা করব। গ্লাসটি অর্ধেক খালি না দেখে অর্ধেক পূর্ণ হিসেবে দেখুন। আপনি একটি গ্লাসে পানি আছে, দেন আপনি ওই গ্লাসটির অর্ধেক পানি আছে এটা না দেখে আপনি এটা দেখুন যে গ্লাসটি অর্ধেকটার মধ্যে পুরোটাই পানি রয়েছে। সেরা ফলাফল অনুমান করুন। আপনি মিডল একটা পয়েন্ট পেয়েছেন।
তো সেটাকে আপনি সেরা একটা পয়েন্ট অনুমান করুন। মানে সবসময় ইতিবাচক চিন্তা, মাঝখানে থাকুন, সব কিছুকে চরমভাবে দেখবেন না, হয় চমৎকার বা বিপর্যয় হিসেবে দেখবেন। এটি আপনাকে আপনার উচ্চ এবং নিম্ন কমাতে সাহায্য করবে। সচেতনভাবে নেতিবাচক বা চিন্তা প্রতিরোধ করুন, সচেতন হন এবং মানসিকভাবে নেতিবাচক চিন্তা এড়িয়ে চলুন। এটি আপনাকে আপনার আচরণ পরিবর্তন করতে সাহায্য করবে। নিজের প্রতি ভালো থাকুন। দুর্ভাগ্যবশত কিছু লোক নিজেদের কাছে সবচেয়ে খারাপ জিনিস বলে। আপনি যদি নিজেকে যথেষ্ট দীর্ঘ সমালোচনা করেন, তবে আপনি একটি বিশ্বাস করতে শুরু করবেন যে এই নেতিবাচক আপনাকে সময়ের সাথে সাথে টেনে নিয়ে যেতে পারে। সমালোচককে বরখাস্ত করে এবং অ্যাডভোকেট নিয়োগের সময় হতে পারে। বাস্তবসম্মত, অর্জনযোগ্য, তারপরে হচ্ছে লক্ষ্য সেটা করুন যেটা আপনি উচ্চ বার সেট করার সাথে সাথে কোনো ভুল নেই। যদি না আপনি আপনার লক্ষ্য অর্জন না করার জন্য নিজেকে মর্ধন করেন, তবে চাবিকাঠি হলো বাস্তবসম্মত লক্ষ্য স্থির করা, আত্মবিশ্বাস তৈরি এবং আত্মবিশ্বাস তৈরি করা এবং বেড়ার জন্য দোলনার পরিবর্তনে প্রচুর একক আঘাত করা। পরিপ্রেক্ষিতে এটা রাখুন, জীবন হলো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া এবং এই ক্ষেত্রগুলোকে আপনার প্রচেষ্টাকে মানুষের কাছে ফোকাস করা। জিনিসগুলি যা প্রতিদিন ভুল হয় তা আপনার হতাশ করা উচিত নয়, কিন্তু হতাশ হওয়া যাবে না। ছোট সমস্যাগুলিকে সমাধান করতে হবে বা উপেক্ষা করতে শিখুন, এগিয়ে যান। এটা বড় জিনিস, ঘাম সময়। চ্যালেঞ্জগুলোকে সুযোগে পরিণত করুন, তারপরে চ্যালেঞ্জগুলোকে আপনার অনুভূতি করতে দেওয়া পরিবর্তন, সেগুলোকে সুযোগে পরিবর্তন করুন। দেয়ালে আঘাত করার চেয়ে এটি উপরে উঠুন বা চারপাশে যান। তারপর হচ্ছে নিজের সুবিধাগুলোর কথা ভাবতে গেলে নিজের সুবিধাগুলোর কথা ভাবুন একটু। কৃতজ্ঞ হন। আপনার জীবনের বিশেষ নিজস্বগুলো মজুর করার পরিবর্তে ধন্যবাদ দিন। কিছু লোক রাতের খাবার টেবিলের চারপাশে ধন্যবাদ জানিয়ে একটি লিখিত জার্নাল রেখে বা ফেসবুকে প্রতিদিন একটি বিশেষ আইটেম পোস্ট করে এটি করে। মনে রাখবেন, জীবনের সবকিছু শ্রেষ্ঠ সম্পদ বাস্তবগত নয়, কিন্তু এটি বিস্ময়কর নতুন স্মৃতি তৈরি করার প্রতি সুযোগ নিন। যারা ইতিবাচক চিন্তায় জড়িত তারা এই স্বাস্থ্য সুবিধাগুলো অনুভব করতে তা স্পষ্ট নয়। একটি তত্ত্ব হলো যে একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি আপনার চাপের পরিস্থিতিগুলোর সাথে আরও ভালোভাবে মোকাবেলা করতে সক্ষম করে, যা আপনার শরীরের উপর চাপের ক্ষতিকর স্বাস্থ্য প্রভাবকে হ্রাস করে। এটাও মনে করা হয় যে ইতিবাচক আশাবাদী লোকেরা স্বাস্থ্যকর জীবনযাপনের প্রবণতা রাখে। তারা আরও বেশি শারীরিক ক্রিয়ালঙ্কা পায়। তারপর হচ্ছে একটি স্বাস্থ্যকর ডায়েট কিন্তু অনুসরণ করে আপনি অতিরিক্ত ধূমপান বা অ্যালকোহল পান করে না। আপনি যদি একটি স্বাস্থ্যকর ডায়েট অনুসরণ করেন, তবে কিন্তু আপনি এসব থেকে দূরে থাকতে পারবেন। দেন তারপরে হচ্ছে আমরা যদি স্বাস্থ্য সম্পর্কে জানতে চাই, তারপরে সযত্ন এবং মোকাবেলা করার দক্ষতা। আপনার শারীরিক চাহিদা, দৈনিক যত্ন এবং পেরিফেরাল নিউরোপ্যাথি এর সাথে মোকাবেলা করার চাপ পরিচালনার জন্য পরামর্শ দিতে যদি চাই, তাহলে হচ্ছে আপনার এটা বিস্তারিত বলতে গেলে অনেক সময় লেগে যায়। আচ্ছা বন্ধুরা, আমরা বিস্তারিত তো সেটা হচ্ছে নিউরোপ্যাথির ব্যবস্থাপনা ও মোকাবেলা অনুযায়ী কিভাবে ভালো থাকা যায়, একটি স্বাস্থ্যকর জীবন ধারণ করা যায়। পিএনক্রান্ত ব্যক্তিদের মধ্যে হতাশা এবং উদ্বেগের পূর্বাভাস কি? অজ্ঞতা পিএন লক্ষণের তীব্রতা, ভবিষ্যৎ ধারা, তারপরে হচ্ছে ভবিষ্যৎ ধারণকারীর হলো মস্তিষ্ক পরিবর্তনশীল, যেমন আপনি কেমন অনুভব করছেন, আশাহীন, আশাবাদী, উদ্বিগ্ন ইত্যাদি। সমাজকে ভেরিয়েবল, যেমন আপনি কি সক্রিয়, আপনার সমর্থন আছে,
এইসব ভেরিয়েবল পরিবর্তন করতে যেতে পারে। আপনারা রোগ নিয়ন্ত্রণ না হলে কি হতে পারতো তা নিয়ে একটু চিন্তা করা যায়। আত্মমমতা প্রকাশ করা, আরও ভালো সময়ের কথা চিন্তা ভাবনা করা এবং নিজেকে প্রাথমিকভাবে একজন পিএন রোগী হিসেবে বাবা অসুস্থতার চাপ থাকে দেন। এই মোকাবেলা কৌশলগুলো অকার্যকর এবং আপনার ইউরোপিয়ান থিনের লক্ষ্যে আরও খারাপ করে তুলতে পারে। নিচের কার্যকর সযত্ন এবং মোকাবেলা করার দক্ষতা রয়েছে। পেরিফেরারি নিউরোপ্যাথির পরিচালনা নিম্ন পরামর্শগুলোকে আপনার পেরিফেরাল এবং নিউরোপ্যাথিন পরিচালনা করতে সহায়তা করতে পারে। আপনার পায়ের যত্ন নিন, বিশেষ করে যদি আপনার ডায়াবেটিস থাকে। তারপরে হচ্ছে ফুসকা কাটা বা কলাসের লক্ষণগুলোর জন্য প্রতিদিন আপনার পা পরীক্ষা করুন। আটসাট জুতা এবং মোজা ব্যথা এবং ঝুঁকুনি আরও খারাপ হতে পারে এবং ঘা হতে পারে যা নিরাময় হবে না। নরম তারপরে হচ্ছে ঢিলেঢালা মানে সুতির মোজা এবং প্যাডে জুতা পরুন। তারপর হচ্ছে আপনি একটি অর্ধবৃত্তাকার হুক ব্যবহার করুন। তারপর যা মেডিকেল স্নাইপার স্টার্টগুলোতে পাওয়া যায় সেগুলো ইউজ করুন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই সম্বন্ধে আমরা পরবর্তীতে আবার কথা বলবো। দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক দিবেন। তো বন্ধুরা, আসসালামু আলাইকুম।